নবীজির জানর টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় মারা গেল, মারা যাওয়ার বাদে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া কবর রাখা হয়। মানুষ মারা যাওয়ার বাদে তো গোসল গাছল দেওয়াই নানি, হযরতে ফাতিমারে গোসল দেওয়াইলা, কাফন লাগাইলা, করারও উঠাইলা, নিয়া জনাজার নমাজও আদায় করলা। জনাজার নমাজ আদায় করার বাদে যে সময় কবর নিয়া থই দিতা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া কবর থই দিলা। কবর থইতে কিতাব হলই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া থইতিরা। ও সময় নবীজির সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নেক এক সাহাবী, বড় বুজুর্গ এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কবরর ফারো উবার, কবরর ফারো উবার। আর ও সময় কবরে সম্বোধন করিয়া কইরা, ও কবরের মাটি জানো খারে রাখা ওর তোমার ফেটো জাননি, এই নয়া তাখলা দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানর টুকরা ফাতিমা বালা ব্যবহার করবাই, বুড়া ব্যবহার করবাই না। হযরতে আবু যর গফারি কইরা, ও কবরের মাটি এর লগে বালা ব্যবহার করিও, বুড়া ব্যবহার করিও না। এই নইয়া তাগলা দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানর টুকরা কইয়া আবু যর গফারি থামিতরা না, আরো আগবাড়িতরা কইতরা, ও বা কবরের মাটি খারে তোয়াওর রে জানোস নি, তোর হাওয়ালা খারে খরাওর জানোস। এই নইয়া তাগলা হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান বালা ব্যবহার করিস। খয়ারে বাবা আবার দম লইরা না, 3 নম্বরে খইরা, ও কবরের মাটি জানো খারে রাখাওয়ার তোমার বেটা জাননি। এই নইয়া তাগলা হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর পরিবার বালা ব্যবহার করিও, বুড়া ব্যবহার করিও না। এই নইয়া তাগলা হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর পরিবার বালা ব্যবহার করবাই, বুড়া ব্যবহার করবাই না। মুহতারাম বুজুর্গ হল হযরতে আবু যর গফারি খালি কথাখান শেষ করতে না করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবরর লাগিয়া মাতার তৌফিক দিলাইলো। কবর তাকিয়া গায়বী আওয়াজ আয়, কবর তাকিয়া কিতায় গায়বী আওয়াজ আয়। বাবা আবু যর গফারি ইনো হাসব নসবর খেলা চলতো নাই রে, ইনো জাত পাতর খেলা নাই। খে চৌধুরী আর খে জমিদার, খে ওয়ার্ড মেম্বার, খে কাউন্সিলর, খে MLA, খে মন্ত্রী, খে মিনিস্টার, ইটা আমি তুকাই না। আমি তুকাইমু কিতা আমল, আমল খার আমল কিতা যেইন বালা আমল লইয়া আইবাই, তোমার লগে বালা ব্যবহার করা হইব। আর যেন বুড়া আমল লইয়া আইবাই, তোমার লগে বুড়া ব্যবহার করা হইব, বালা ব্যবহার করা হইতো নাই। বালা আমল লইয়া আইলে বালা ব্যবহার করা হইব, আর বাদ আমল লইয়া আইলে বাদ ব্যবহার করা হইব। এর কারণের বাবা হল দুনিয়ার জমিন আমল বালা বানাও, বালা আমল বানাইয়া যদি কবর যাইতাই পারো, কবরে তোমার লগে বালা ব্যবহার করব। আর বুড়া আমল লইয়া যদি কবর যাও, কবরে বালা ব্যবহার করতো নাই, কবরে তোমার লগে বুড়া ব্যবহার করব, বাদ ব্যবহার করব। মুহতারাম বুজুর্গ হল খবর ইকান কিতা এরে খবর ইয়া থাকলো আন্দাই গড়, কবর ইয়া থাকলো কিলামাকুড়ার গড়, কবর ইয়া থাকলো সাফর গড়। আল্লাহর নবী ফরমাইরা 99টা সাপ 99টা সাপ কবর মুসল্লাত করা হইব যেইন আল্লাহর নাফরমান।
আল্লাহর যে নাফরমান, নাফরমানোর কবর ৯৯টা সাপ মুসল্লত করা হইব, অগুনতে খামলাইবা বাবা, কোনো বেটায় গিয়া বাঁচাইতে পারতা নাই, রক্ষা দেওয়াইতে পারতা নাই। একমাত্র রক্ষা কিয় থাকি পাইবাই? তোমার আমল থাকি পাইবাই। বালা আমল লইয়া যদি যাও তুমি কবরের আযাব থাকি রক্ষা পাইবাই, কবরের আযাব থাকি নাজাত পাইবাই। বাদ আমল লইয়া যাইবাই, কবরের আযাব থাকি তুমি নাজাত পাইতাই নাই। এর কারণে বুজুর্গ হল কবর যাওয়ার বাদে সকল ফয়লা দেখো রে বাবা, আল্লাহর নবীরে যে সময় সামনে আনা হইব, আপনার আমার মুখ যদি দাড়ি থাকি যায়, আল্লাহর রসুলে আমার দাড়ি বাই চাইবা, আর দাড়ি বাই চাইয়া আল্লাহর নবীয়ে মুস্কি আনি দিবা। আল্লাহর নবীর মুস্কি আনি দেখিয়াও লগে লগে আমি উত্তর দিলাইতাম পারমু, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নয়া তাহলা আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে বাবা হল, বাই হল, বুজুর্গ হল, বড় নেহায়ত আদব আর এহতেরামর সহিত আপনারা গেছে আমার আবদার হইয়া থাকলো, যতজনের আমরার দাড়ি নাইবা আল্লাহরে স্মরণ করো, নবীজিরে দিল জাগা দেও, নবীজির সুন্নতরে আমলের মধ্যে আনিলাও, কবরের আযাব তাকি নাজাত পাইলাইবাই। আল্লাহর নবীয়ে কিতা কোন সুন্নত সম্পর্কে তোরা শুনো। আল্লাহর নবী কইরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। আল্লাহর নবী ফরমাইতরা, যেইন আমার সুন্নতরে বালা ফাইলাই, তুমি তো আমারে বালা ফাইলাই, আর যেইন আমারে বালা ফাইলাইলাই আমার লগে জান্নাত যাইবাই। নবী দিয়ে কইতরা, নবী দিয়ে কইতরা, যেইন আমার সুন্নতরে বালা ফাইলাই, আমারে বালা ফাইলাইলাই, আর যেইন আমারে বালা ফাইলাইলাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জান্নাত যাইবাই, কোন জাতর সহকার শুবা নাই। নবীজি কইতরা, নবীজির সুন্নতের উপরে যদি আমল করিলাই, দাড়ি রাখিলাই, তাহলে রে বাবা আল্লাহর নবী ফরমাইতরা, তোমার ভালোবাসা, তোমার প্রেম আর মহব্বত আমি মুহাম্মদর লগে হই গেল গিয়া, আমি মুহাম্মদর লগে যে সময় তোমার প্রেম আর মহব্বত হই গেল গিয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তুমি আল্লাহর বান্দা, আমার লগে জান্নাত যাইবাই, আল্লাহ তোমারে জাহান্নামের মধ্যে দিত না। মুহতারাম বুজুর্গ হল, আমরার নবীও সম্মানী, আমরাও সম্মানী। আমরার নবী সারাটা কি বড় নবী নাই নিবা? আমরার নবীটা কি সম্মানী কোনো নবী আছে না? ওই হিসাবে আমরা উম্মত হলো সম্মানী উম্মত। এরে আগর আগর নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে নবী না বানাইয়া আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খান যদি বানাইয়া দিলাইতাই রে বা আল্লাহ বালা হইল নে। আল্লাহর কাছে দোয়া করছেন আমরার নবীর উম্মত বনবার লাগিয়া। হও নবীর উম্মত, আমরা র্যাঙ্ক নবী হল থাকি আরো বড় মনে করো। নবী হলে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া দিলে বালা হইল নে, নবী বানাইয়া দেওয়া নে। আমার বুজুর্গ হল বাই হল, আমরা যে নবীর উম্মত, নবীও সম্মানী আমরাও সম্মানী। বুজুর্গ হল আল্লাহর এক নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির সাক্ষাৎ হইল মেরাজ যাইতে সময়। নবীজিয়ে ইদ্রিস নবীরে ভাইলা, জিব্রাইলে পরিচয় করাইয়া দিলা। বুজুর্গ হল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমরার নবী কইরা, বাবা তুমি তো বড় সম্মানী নবী রে, বা তোমার যে র্যাঙ্ক, তোমার যে মর্যাদা, তোমার যে রুতবা অত্যন্ত বড়। কিলা নবীজি কইরা, এই তুমি তো মরার আগে জন্নত হামাই গেছো, জন্নত দেখি আইছো, তোমার জায়গা ওখান যে জন্নত আল্লাহ মরার বাদে দিত নেককার অখলরে, নবী অখলরেও মরার বাদে দিত।
ও ইদ্রিস নবী, যে সময়ে তুমি মারা গেছো না ও সময়ে তুমি জান্নাত হামাই গেছো গিয়া। ইল্লা তো খেউরে আল্লাহ দিছে না, তোমার লাখান রেঙ্কালার খেয়ে আছে, মর্যাদাওয়ালা খেয়ে আছে। ইদ্রিস নবী উত্তর দিলা, ও নবী, আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরার আগে আমার জান্নাতে আমারে প্রবেশ করার সুযোগ দিছিল, হাসা হামাইছি জান্নাত। ওইলে ইয়া রাসূলুল্লাহ, যে সময় গিয়া জান্নাত হামাইয়ার গেইটর লেখা দেখছি কিতা জানইনি? জান্নাতর গেইটর লেখা গিয়া দেখি যত সময় পর্যন্ত আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরে লইয়া জান্নাত হামাইতা নাই, অত সময় পর্যন্ত কোন নবী তার উম্মত লইয়া জান্নাত প্রবেশ করতে পারতা নাই। ইদ্রিস নবী গীতা কইরা রে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় জান্নাত গিয়া হামাইয়ার আমার জায়গা দেখবার লাগিয়া ও সময় জান্নাতর গেইট দরওয়াজাত লেখা পাইলাম, যত সময় পর্যন্ত আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরে লইয়া জান্নাত হামাইতা নাই, অত সময় পর্যন্ত কোন নবী তার উম্মত লইয়া জান্নাত হামাইতা পারতা নাই। খন যাই এর চেয়ে বড় খুশ নসিব আর আসেনি খৌর? হ্যাঁ, আমরার নবী দিয়ে আমরারে জান্নাত লইয়া যাওয়ার বাদে অন্য নবী হলে তার উম্মত লইয়া জান্নাত হামাইতা কিটা কইতা না? বুজুর্গ হল আমরা কি জাতর সম্মানী উম্মত হইলে খ সাহাই নবী একবার আমি আর মুকা, হ্যাঁ নবী এক মুকা মুই আর মুকা, আল্লাহর নবী কিয়ামতের দিন চিন্তা পারবা আমারে না? রে বাবা, চিনার কোনো লাইনও নাই। আমার বুজুর্গ হল কিয়ামতের দিন নবী দিয়ে তার একজন উম্মত তো ইয়াতান জান্নাত যাইতা নাই। আল্লাহর জাতর লগে ওয়াদা করছই, ইয়া ইলাহাল আলামিন, আমার কোনো উম্মত জাহান্নাম যাইতে পারতো না। আপনি আমার লগে ওয়াদায় বন্দি হোকা, ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ কইলা, ওই ওয়াদা করলাম, যাও তোমার লগে। ও নবী মুহাম্মদ, তোমার লগে ওয়াদায় বন্দি হইলাম, তোমার কোনো উম্মত জাহান্নাম জ্বলতে দিতাম নাই, জাহান্নাম যাইতো নাই। আখেরাতর ময়দানো তোমার উম্মত হল তুমি পরিচয় খরি 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 জান্নাত নিবাই, হাউজে কৌশলের পানিত গোসল করাইয়া জান্নাত নিবাই। আমার বাধা নাই, আমার কোনো জাতর আপত্তি নাই। আমার বুজুর্গ হল ভাই হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ হাসরের ময়দানে জমা হইবা, আপনি আপনার উম্মতরে পরিচয় কিলা করবা আর জান্নাত কিলা লইয়া যাইবা? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা, ও আয়েশা, আমার উম্মতরে পরিচয় করা একেবারে সুজা। এক ফাল গুড়া আছেন দুনিয়াত, গুরিতরা গুরিতরা গুরিতরা। এই গুড়া হলার মধ্যে সান খফালি কোনো গুড়া যদি থাকে এগুলা চিনতে কোনো অসুবিধা হইব না। আল্লাহর নবী কইতরা, দুনিয়ার জমিন হাজার হাজার গুড়া এক লগে গুরিতরা ফাল ফাল হইয়া, আর ও লগে একটা গুড়া যদি সান খফালি থাকে এগুলা চিনতে কোনো অসুবিধা হইব নি? বললেন না। আল্লাহর নবী কইতরা,
ও হিসাবে আমার উম্মতরে আমি চিনি লাইতাম পারমু তারা দুনিয়ার জমিন অজু করব অজুর অঙ্গে প্রত্যঙ্গে চমকিতে থাকবো রে বাবা লম্বা লম্বা দাড়ি থাকবো খালি চমকিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান উম্মত বলিয়া লগে লগে পরিচয় করি লাইতা পারবা আল্লাহর বান্দায় টানি টানি আল্লাহর বান্দার লাগি টানি টানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লইয়া যাইবা খুব কা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর নবীর যে শরীয়ত এই শরীয়তের আমলের মধ্যে আনো ইমানদার তো বঞ্চি আমলি বনি যায় নমাজি বনি যায় তিলাওয়াত করনেওয়ালা বনি যায় রোজা রাখনেওয়ালা বনি যায় যাকাত দেনেওয়ালা বনি যায় দাড়ি রাখনেওয়ালা বনি যায় নবীজির সুন্নতের আমলের মধ্যে আননেওয়ালা বনি যায় অটোমেটিক রে বাবা আল্লাহর মায়ার বনি যাইমু আর আল্লাহর মায়ার বনি গেলে রে বাবা জান্নাত পাইতে সময় লাগতো না আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাত দিলাইব বুজুর্গ হল জরুরি এগলান যারা সিন্নি ফাটাই দিছইন মাশাআল্লাহ বালা আর যারা সিন্নি ফাটাইছইন না আপনারা সিন্নি ফাটাই দেখা আসরের নামাজের বাদে মেহমান হল আসইন এরারে সিন্নি খাওয়ানি হইতো তো আমার বুজুর্গ হল বা হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা কিতা কইতরা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া যারা ঈমান আনবা আর আমলে সালেহ করবা নেক কাম করবা এরার ঠিকানা জান্নাত হইব আল্লাহ কইয়া দিতরা বুজুর্গ হল যেদিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লাইলাম ও দিন জান্নাতের এক টুকরা মাটির মালিক বনি গেলাম জেলা কেউ মাটি লইল টেকা দিলাইলো ফাট্টা করি লাইলো মাটির মালিক বনি গেল গিয়া ওলা যে সময় আল্লাহর বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লাইলো জান্নাতের এক টুকরা মাটির মালিক বনি গেল গিয়া বুজুর্গ হল হযরত আবু হুরায়রা নবীর এক সাহাবী আল্লাহর নবীর এক সাহাবী বড় জবর গরিব এক সাহাবী আসলা বহুত লম্বা কথা আবু হুরায়রা সম্পর্কে বেজাইবার খাম নাই